হ্যাঁ ঠিক আছে, এটা আমি করে দেবো। এই ফুচকার প্লেট কত করে? আচ্ছা রাখি। এই ফুচকার প্লেট কত করে? ফুচকার প্লেট 50 টাকা করে। আরে কে এটা? আমি কারা দেখলাম? এটা দেখি নুসরাত। বুঝলাম না, নুসরাত এখানে এভাবে ফুচকা বিক্রি করতেছে, কারণটা তো আমাকে জানতে হবে। ও কেন ফুচকা বিক্রি করতেছে? কি ব্যাপার ভাই, আপনাকে কয় প্লেট ফুচকা দেবো? আচ্ছা আপনি একটা কাজ করেন, আমার কাছে কিছু টাকা কম রাখেন, 2 প্লেট আমাকে দিয়ে দেন। স্যার আপনি একটা কাজ করেন, আপনি যেহেতু 2 প্লেট করে নেবেন তাহলে 40 টাকা করে দিন। না না, আমি 40 টাকা করে দিতে পারবো না, 30 টাকা করে দেবো। যদি 30 টাকা হয় তাহলে 2 প্লেট দেন। না স্যার, আর কমানো যাবে না, এমনিতেই আমি এক প্লেটে 5 টাকা করে লাভ করি। আমি তো 50 টাকা করে বিক্রি করি, এখন আপনি 2 প্লেটের কথা বললেন দেখে আমি বললাম 40 টাকা করে দিব আপনাকে। স্যার নেন না, আমার ফুচকাগুলো অনেক ভালো হয়, খেয়ে অনেক মজা পাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে 2 প্লেট ফুচকা পার্সেল করে দেন। ঠিক আছে স্যার, আমি দিচ্ছি। স্যার এই নেন আপনার ফুচকা। আচ্ছা দাঁড়ান 1 মিনিট, এই দিলাও, টাকাটা রাখো। স্যার 1000 টাকার নোট, 1000 টাকার নোট তো আমার কাছে ভাঙতে হবে না। সত্যি বলতে স্যার, দোকানটা আমি একটু আগে খুলেছি, এখনো ভালো করে বেচা কিনা হয়নি। ও আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি পুরোটাই রেখে দেন। আরে না না স্যার, আমি 1000 টাকা নিতে পারবো না, আমি শুধু আমার ফুচকার টাকাটাই নিব। আমি সৎ পথে ইনকাম করি, আপনি দাঁড়ান, আমি পাশেখান থেকে ভাঙটি করে এনে দিচ্ছি। এই শোনো, হ্যাঁ বলুন। আসলে আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলুন না। আসলে আপনার এই অবস্থা কেন? আপনি একটা মেয়ে মানুষ হয়ে এভাবে রাস্তার পাশে ফুচকা বিক্রি করতেছেন, আপনার কি স্বামী নেই? ও আচ্ছা, এই কথা বাদ দিয়ে দেন, আমার ভাগ্যটাই খারাপ। দেখেন আমি বুঝতে পারছি, আসলে আপনি আমাকে বলতে পারেন যদি আমি আপনাকে সাহায্য করতে পারি। না না, ওইসব দরকার নেই, বাদ দেন তো ওইসব কথা, আপনি একটু দাঁড়ান, আমি টাকাটা ভাঙটি করে নিয়ে আসছি। তাও আমি আপনাকে আরেকবার রিকোয়েস্ট করতেছি, কারোর সাথে কষ্টের কথা শেয়ার করলে বুক থেকে কিছুটা কষ্ট হালকা হয়ে যায়। ঠিক আছে তাহলে আপনি শুনেন, আমি যে রাস্তার পাশে এইভাবে ফুচকা বিক্রি করতেছি, এটা আমার এই ভাগ্যের ফল। সেই ভাগ্যের ফল কিনা আমি এখনো ভোগ করছি। মানে কি এমন করেছেন আপনি যার জন্য আপনি এভাবে বলতেছেন? আসলে আমি আমার স্বামীর সাথে না অনেক বড় অন্যায় করেছিলাম। আমি অন্য একজনের জন্য ওকে ডিভোর্স দিয়েছিলাম, আমি ওকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেছিলাম, আর এটাই আমার জীবনের সব থেকে বড় ভুল। কেন তাকে ডিভোর্স দিচ্ছেন কেন? সে কি আপনাকে ভালোবাসতো না? আপনাকে ভালোবাসা দিত না? আপনার চাওয়া কি কোনোটা পূর্ণ করতো না? না না স্যার, আমার স্বামী একজন ভালো মানুষ ছিল, অনেক ভালো ছিল, আর আমাকে খুব ভালোবাসতো। আসলে দোষটা আমারই ছিল, আমি টাকার লোভে ওকে ছেড়ে দিয়েছিলাম। আমি ওর খারাপ সময় ওর পাশে না দাঁড়িয়ে অন্য কোথাও ছিলাম, আর শুধুমাত্র টাকার লোভে। আচ্ছা আপনি যে আপনার স্বামীকে রেখে অন্য কারোর সাথে বিয়ে বসলেন, সে কোথায়? আর আপনি বা কেন রাস্তার পাশে এভাবে ফুচকা বিক্রি করতেছেন? আসলে আমি যখন আবার বিয়ে করি না, প্রথম প্রথম আমাদের ভিতরে সবকিছু ঠিক ছিল, আর তারপর না রোজ রোজ আমাদের ভিতরে ঝামেলা হওয়া শুরু করে। আর এরকমই আমাদের যখন একবার ঝামেলা হয়েছিল, ও আমার উপরে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। আর সেই দিন এক দুর্ঘটনায় ওই পৃথিবী ছেড়ে চলে যায়। আর ওই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর ওর বাড়ির লোকেরা না আমাকে অনেক অপমান করে, আর একদিন আমাকে বাড়ি থেকে বের করে দেয়। বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমার যাওয়ার কোনো জায়গা ছিল না, এছাড়া আমার বাড়ির লোক আমাকে মেনে নিচ্ছে না। আর তাই আমি কিছু না পেরে এই ব্যবসাটা শুরু করেছি। আর স্যার তারপর থেকে আমার এইভাবেই দিন চলে যাচ্ছে। আচ্ছা আপনি তাহলে আপনার আগের স্বামীর কাছে যাইতেছেন না কেন? আপনি তার কাছে ক্ষমা চেয়ে সবকিছু মিটমাট করে নিতে পারেন। এমনও তো হতে পারে সে সবকিছু ভুলে গিয়ে আপনাকে ক্ষমা করে দিয়ে নতুন করে জীবন করা শুরু করে দিল। আপনি তার কাছে ক্ষমা চেয়ে দেখতে পারেন। কিভাবে আমি ওর কাছে ক্ষমা চাবো? আমার তো ওর কাছে ক্ষমা চাওয়ার মতো মুখই নেই। আর তাছাড়া আমি ওর সামনে যাই কিভাবে দাঁড়াবো? আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। তাছাড়া এমনিতেও কয়েকটা বছর কেটে গেছে, এখন হয়তোবা সে অন্য কারোর সাথে সংসার করছে। আর তাছাড়া আমি ওর লাইফে আর ফিরতেই চাই না। ওর সাথে আমি যে অন্যায়টা করেছি না, তারপরে ওর সামনে যে দাঁড়ানোর সাহসটাই নেই আমার। তবে হ্যাঁ, কোনোদিনও যদি ওকে আমি সামনাসামনি দেখতে পাই না, আমি ওর পা ধরে ক্ষমা চাবো। কিন্তু আমি জানি ও আমাকে কোনোদিনও ক্ষমা করবে না, তাও আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব। আর ওর পা ধরে বলবো যে জীবন যদি সম্ভব হয় তাহলে আমাকে ক্ষমা করে দাও, আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। সত্যি বলতে স্যার, ওর জন্য আমার অনেক কষ্ট হয়। হ্যাঁ, তুমি ক্ষমা চেয়ে দেখতে পারো। জীবন, তুমি এখানে? হ্যাঁ আমি। জীবন প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি, কিন্তু এখন আমি ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু করতে পারবো না। জীবন প্লিজ, তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ আমি তোমাকে ক্ষমা করতে পারি, তবে একটা শর্তে। হ্যাঁ বলো জীবন, আমি রাজি আছি, কারণ তুমি আমার ভুলের সামনে যে শর্তই রাখো না কেন সেটা আমার কাছে কিছুই না।
তুমি আমাকে শুধু বলো তোমার কি কি শর্ত আছে, আমি সবকিছুর জন্য রেডি। শোনো তাহলে কি শর্ত, তোমাকে আবার আমার সাথে বিয়ে বসতে হবে। আবার বিয়ে? হ্যাঁ আবার বিয়ে। তুমি কি আমার সাথে আবার বিয়ে বসতে পারবে? না জীবন, আমার মনে হয় না আমার ভিতরে আর সেই যোগ্যতা আছে। আরে কেন হবে না, একটা ভুল তো আল্লাহ তাআলা মাফ করে দেয়, আর সেখানে তো আমি সামান্য মানুষ। আমি তোমাকে আজও ভালোবাসি নুসরাত। নুসরাত বলো না তুমি আমার সাথে আবারও বিয়ে বসবে, বলো না। হ্যাঁ হব তো, আমি শুধু এই জন্মে না 7 জন্মেও আমি তোমার বউ হয়ে থাকতে চাই। নুসরাত আজকে আমি অনেক খুশি, আমার মতো খুশি এই পৃথিবীতে আর কেউ নেই। তবে আরেকটা কথা নুসরাত, তুমি তো ফুচকা বানানো শিখে গেছো, আজকে তুমি আমাকে 2 প্লেট ফুচকা বানিয়ে খাওয়াবে। আমি তোমার হাত দিয়ে আজকে ফুচকা খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার পাশে দাঁড়াও, আমি তোমাকে ফুচকা বানিয়ে দিচ্ছি। প্রিয় মানুষটাকে চাইলেও কখনো ভোলা সম্ভব না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে।